নমস্কার বন্ধুরা, আমি আমার ইউটিউব চ্যানেল কখনো সখনোতে আজকে চলে এসেছি আমার রেসিপি ঝুলি থেকে একটা রেসিপি নিয়ে। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো একটা নতুন ধরনের রেসিপি। সেটা হচ্ছে দেখুন সিমের বীজ। এখানে আমি সিমের বীজ নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণ। কত ওজন হবে আমি বলতে পারবো না, কেননা সিমের বীজ বাজারে কিনতেও পাওয়া যায়, আর বাড়িতে সিম এনেছিল গাদা গাদা। এখন সিম আসে, সেই সিমগুলো তো দেখুন এখন কিন্তু বেশ মোটা মোটা বীজ হয়ে গেছে। তো সেই সিম থেকে আমি বীজগুলোকে ছাড়িয়ে নিয়েছি। ছাড়িয়ে এই দেখুন আমি এখানে জড়ো করেছিলাম, এটা প্রায় হবে 200-250 মতন তো হবেই। তো এই বীজটা আমি দেখুন ছেড়ে যাচ্ছে খোসাগুলো, একটু ভিজিয়েও রাখতে পারেন বা নাও ভেজাতে পারেন। আমি ভালো করে ধুয়ে নিয়েছি, খুব নরম। এগুলো খোসাগুলোকে একটু ছাড়িয়ে নিলেও ভালো, না ছাড়ালেও অসুবিধা কিছু নেই। এটা যে আমি সেদ্ধ করব, সেদ্ধর পরে যখন আমি এটা পেস্ট করব তখন এটা অটোমেটিক ছেড়ে যাবে, তখন আর বেছে একটু ফেলে দিলেই হবে। তো এই দেখুন এই সিমের বীজগুলো আমি এই যে দেখুন খোসাগুলো একটু চাপ দিলেই ছেড়ে যাচ্ছে, কিছু কিছু আবার কিছু কিছু ছাড়ছে না। তো এগুলো দেখুন আমি এটা প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি, দিয়ে আমি সেদ্ধ করে নেব। এই যে কুকারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এই দেখুন আমি কুকারে দিয়ে দিয়েছি, এর মধ্যে আমি 1/2 চামচ নুন দিয়ে দিলাম আর পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এবার আমি এটা 3 থেকে 4টে সিটি দিয়ে সেদ্ধ করে নেব, তাহলে কিন্তু এগুলো সেদ্ধ হয়ে যাবে। তাহলে চলুন আমি এটা সেদ্ধ করে নিই। এই দেখুন বন্ধুরা, বীজগুলো সেদ্ধ করে নিয়েছি, আর এই দেখুন টিপে দিলেই কি সুন্দর বীজটা বেরিয়ে যাচ্ছে খুব সহজেই। এইভাবে যদি আমি টিপে দিই, এইভাবে টিপে দিলে বীজটা বেরিয়ে যাচ্ছে, খোসাটা আলাদা হয়ে যাচ্ছে। এরকমভাবে খোসাগুলো আলাদা করে নিতে পারেন, কিংবা ম্যাশারে করে এরকম পেস্ট করে নিলেও, কিন্তু চাপ দিয়ে পেস্ট করে নিলেও। দেখুন আমি এক হাতে করছি, একটু অসুবিধা হচ্ছে। এই যে ভালো করে 2 হাতে করে ধরে পেস্ট করলেও কিন্তু এটা হয়ে যাবে তাড়াতাড়ি। এই যে খোসাগুলো এই যে বার করে নিলেই হবে। এরকম করে খোসাগুলো যদি বার করে নিই তাহলে কিন্তু হয়ে যাবে। আবার আগেও করে নিতে পারে, সেদ্ধ করার আগেও একটু করে খুঁটে খুঁটে খোসাটা বেরিয়ে আসবে। তো চলুন আমি এবার খোসাগুলো সব ছাড়িয়ে নিই। এই দেখুন বন্ধুরা, সিম বীজটাকে আমি খুব ভালো করে পেস্ট করে নিয়েছি, খোসা ছাড়িয়ে দিয়ে আমি এটা হাতে চটকে নিয়েছি। হাতে চটকালেই হয়ে যাবে, বেশি লাগবে না। দেখুন কি সুন্দর ম্যাশ হয়ে গেছে। ম্যাশারে করেও করতে পারেন। তো আমি আর অতটা দেখাইনি আপনাদেরকে, একেবারে আমি এটা মানে চটকে নিয়েই দেখিয়েছি। বীজটাকে ছাড়িয়ে, খোসা ছাড়িয়ে একদম এটা মানে চটকেই দেখালাম। এটা হয়েছে। আর এখানে নিয়েছি 5-6 কোয়া রসুনকে একটু আধ বাটা করে, আর এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচি করে নিয়েছি। আর এখানে দেখুন এখানে নিয়েছি কাঁচা লঙ্কা কুচি, এখানে 1 টেবিল স্পুন সর্ষে বাটা। সর্ষে বাটাটা আমি মানে পুরো মিহি করিনি, আধ বাটা মতন করেছি। এখানে পরিমাণ মতো হলুদ, নুন, একটু সামান্য চিনি। চিনিটা আপনারা মানে নাও দিলে দিতে পারেন, আমরা একটু মিষ্টিটা পছন্দ করি বলে দিই। আর এখানে একটা বড় সাইজের টমেটো। তো এবার আমি রান্নাটা করব। দেখুন এখানে কড়াইয়ে আমি তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হচ্ছে। তেলটা গরম হয়ে গেছে বন্ধুরা, আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমেই এই রসুন বাটা। এটা কিন্তু সিম বীজটা খাওয়া খুবই উপকারী, প্রচুর উপকার আছে এর মধ্যে। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। সিম বীজের মধ্যে আছে প্রচুর পরিমাণে প্রোটিন, ফাইবার, ভিটামিন। আঁচটা একটু কমিয়ে দিই, পুড়ে যাচ্ছে নালে। আঁচটা কমিয়ে দিলাম, এটা একটু ভাজা ভাজা করে নেব। তারপরে আছে ক্যালসিয়াম, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, মিনারেল। তারপরে কোলেস্টেরল কমায়, হৃদরোগের ঝুঁকি কমায়, রক্তচাপ স্বাভাবিক রাখে, ফ্যাট কমায়, হাড় শক্ত করে, ওজন কমায়। মানে এটাতে প্রচুর উপকার এই সিম বীজটা যদি খাওয়া যায়। এই দেখুন বন্ধুরা, মানে মসজিদে নামাজ পড়া শুরু হয়ে গেছিলো বলে আমি ভিডিওটা করিনি। তার মধ্যে আমি টমেটো, কাঁচা লঙ্কা কুচি আর একটু নুন দিয়ে দিয়েছিলাম।
টমেটোটা দেখো সেদ্ধ হয়ে গেল। তো এবার আমি এর মধ্যে এইটা দিয়ে দেব, শিম বীজ মাখাটা দিয়ে দেব। এই দেখুন শিম বীজটা পুরো দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি বাকি নুনটুকু, যেটুকু নুন লাগবে, আর দিচ্ছি একটু হলুদ, সামান্য একটু হলুদ, আর চিনিটা দিয়ে দিলাম, সামান্য একটু চিনি দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি যাতেই দেবেন শীতকালে তারই টেস্ট বদলে যায়, এতটাই ভালো লাগে। এবার আমি এটা নেড়ে নিচ্ছি, সবটা ভালো করে মাখিয়ে নেব। তো নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি অথচ আমার চ্যানেলে রান্নাগুলো সমস্ত দেখেন প্রতিদিন, তাদের কাছে আমার অনুরোধ অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেলটা অবশ্যই ক্লিক করে দেবেন অল টাইমের জন্য। তাহলে কি হবে, আমি যখনই আমার ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশন আপনাদের মোবাইলে পৌঁছে যাবে। এই দেখুন বন্ধুরা আমি এটা সব মিশিয়ে নিলাম, আর এই যে তলে লেগে লেগে যাচ্ছে, এটা একটু শুকনো শুকনো করে নেব, ততক্ষণ আমি এটা নাড়তে থাকবো, অনবরত কিন্তু নাড়তে হবে। আমি যখনই ভিডিও আপলোড করব আপনাদের মোবাইলে পৌঁছে যাবে, সবার আগে আপনারা আমার ভিডিও দেখতে পাবেন। আর পুরনো বন্ধুদেরকে বলছি এবং নতুন বন্ধু উভয় বন্ধুদেরকেই বলছি, আজকের রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে দেখতে দেখতে লাইক দিতে ভুলে গেলে অবশ্যই একটু লাইক করে দেবেন, হ্যাঁ। আর আপনাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সকলেই যাতে পেয়ে যায় তার জন্য কি করতে হবে, প্রচুর পরিমাণে শেয়ার করে দিতে হবে। আর কেমন লেগেছে আজকের রেসিপিটা সেটা জানাতে কমেন্ট করতে একদম ভুলবেন না, অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো। দেখুন তলে লেগে যাচ্ছে, ওই জন্য অনবরত এটা নাড়তে হবে। আর এটা কিন্তু একটু ভেজে নিতে হবে, মানে জলটা শুকিয়ে গেলে এটা ভাজা ভাজা হয়ে যাবে। আর এটা খেতে কিন্তু অসাধারণ লাগে, আর গরম গরম ভাতের সঙ্গে দারুণ টেস্ট হবে খেতে। এক থালা ভাত মাখানো হয়ে যাবে, খাওয়া হয়ে যাবে। তাহলে চলুন আমি এটা নেড়ে নিই ভালো করে, এক হাতে করছি তো অসুবিধা হচ্ছে, এটা নেড়ে নিই। এই দেখুন বন্ধুরা এটা বেশ শুকিয়ে গেছে, এর মধ্যে আমি এই যে সর্ষে বাটাটা দিয়ে দিলাম। এবার সর্ষে বাটাটা দিয়ে আমি এটা একটু নেড়ে নেব ভালো করে। সর্ষে বাটাটা দিয়ে আমি একটু নেড়ে নিই। তাহলে বন্ধুরা এই শিমের ভর্তাটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আর দেখুন যদি এইভাবে কোনোদিন শিম ভর্তা না খেয়ে থাকেন তাহলে অবশ্যই করে খেয়ে দেখুন। আর শিমের বীজ দিয়ে অনেক কিছুই রান্না হয়, তো শিম ভর্তা কোনোদিন খেয়েছেন কি না জানি না, এটা কিন্তু ভালো লাগে খেতে। গ্যাসটা আমি মিডিয়ামে দিয়ে দিলাম, আমার কমানো ছিল। এই দেখুন হয়ে গেছে, এটা মাখানো হয়ে গেছে, মানে এই তো ছেড়ে ছেড়ে যাচ্ছে কড়া থেকে, এটা হয়ে গেছে দেখুন। এই যে হয়ে গেছে, এইভাবে কিন্তু অবশ্যই একবার করে খেয়ে দেখুন। দেখুন এটা খুব সুন্দর হয়ে গেছে। এবার এটা আমি নামিয়ে নিচ্ছি, গ্যাসটা অফ করে দিলাম। এটা আমি নামিয়ে নিই। এই দেখুন বন্ধুরা আমি নামিয়ে নিয়েছি, এটা একটু মেলে দিয়েছি, এটা একটু ঠান্ডা হলে আমি একটু হাতে করে চটকে নেব। এই যে দেখুন এই যে দানা দানা রয়েছে একটু একটু, এগুলো আর একটু এরকম করে চটকে নেব। আর ভালো করে এটা একটু হাতে করে মাখিয়ে নিলে কি হবে, বেশ সুন্দর মাখানো হয়ে যাবে, সমস্ত মশলাপাতি একদম সুন্দর করে মাখানো হয়ে যাবে। সেই জন্য আমি একটু হাতে চটকে নেব, তার জন্য এটা একটু ঠান্ডা হোক, তারপরে আমি আবার আসছি। এই দেখুন বন্ধুরা ঠান্ডা হয়ে গেছে, আমি এটা বেশ ভালো করে হাতে করে চটকে মেখে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটু সর্ষের তেল। কাঁচা সর্ষের তেল দিলে কিন্তু এর স্বাদটা খুবই ভালো লাগে খেতে, একটু সর্ষের তেল দিয়ে দিলাম। এবার আমি এই সর্ষের তেলটা দিয়ে একটু মেখে আমি সার্ভিং ডিশে রেখে দিচ্ছি। দেখুন
এই দেখুন এটা মেখে নিলাম হালকা করে। এবার আমি সার্ভিং ডিশে তুলে নেব। এই দেখুন বন্ধুরা, আমি একটা সার্ভিং ডিশে দিয়ে দিয়েছি আর একটা কাঁচা লঙ্কাকে ফাটিয়ে 2 টুকরো করে আমি এখানে সাজিয়ে দিয়েছি। তো আজকের এই শিম বীজের ভর্তা রেসিপিটা আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম যদি না খেয়ে থাকেন তাহলে অবশ্যই সেটাও জানাবেন, আর খেয়ে থাকলেও জানাবেন, তাহলে আমার ভালো লাগবে আপনাদের কমেন্টগুলো পড়তে। আর আপনাদের কমেন্টগুলো আমাকে রান্না করতে অনেক উৎসাহিত করে। তো এই ধরনের রেসিপি পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, আর পাশে থাকা বেলটা অবশ্যই ক্লিক করে দিন। তাহলে দেখুন, যদি না খেয়ে থাকেন তাহলে অবশ্যই একবার করে খেয়ে দেখুন। এটা কিন্তু আমি কোনো দিন কারো দেখিনি, শুনিনি, তো আমার নিজের মাথা থেকেই আমি এটা বার করলাম। জানি না, হয়তো অনেকে করে খেয়ে থাকতে পারে, তবে যদি না খেয়ে থাকেন তাহলে কিন্তু একবার হলেও করে খেয়ে দেখুন। এটা দিয়ে গরম গরম ভাত, 1 থালা ভাত খাওয়া হয়ে যাবে। তাহলে আজকের মতন আমি ভিডিওটা এখানেই শেষ করলাম। আবার আমি নতুন ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের জন্য। তাহলে টাটা, বাই বাই।